নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে যে কথা বলবো, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নামছে। বেতন বৃদ্ধি কি হবে? অবসরের পর পেনশনের দাবি দেওয়ার দাবিতে বিক্ষোভ কিন্তু তারা চালাবে, এমনই আপডেট উঠে আসছে। আচ্ছা, স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কর্মসুরক্ষার নানা দাবিতে বৃহত্তর আন্দোলনে নামবে অঙ্গনওয়াড়ি কর্মীরা। আচ্ছা, এটা আগরতলার নিউজ। ত্রিপুরা, অনেকেই কমেন্ট করছিলেন যে ত্রিপুরার অঙ্গনওয়াড়ি দিদিদের খবর দিতে। এই ত্রিপুরা আগরতলায় 28শে মে একটা সংবাদপত্রে বেরিয়েছে, রাজ্যের শিশু, গর্ভবতী মা এবং গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে অপুষ্টি রোধ, টিকাকরণ, সচেতনতায়, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পর্যবেক্ষণ, কিশোরী স্বাস্থ্য, পরিবার পর্যায়ে পুষ্টি সংক্রান্ত সচেতনতা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব কাঁধে নিয়েই বছরের পর বছর কাজ করে চলেছেন তারা। অথচ সেই কর্মী সহায়িকারাই আজ নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ তুললেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি পূরণ না হওয়ায়, বেতন ভাতা অনিয়মিত থাকা, অবসরকালীন সুবিধা থেকে বঞ্চনা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। আচ্ছা, এরপর কি বলছে, এবং উচ্চ আদালতের নির্দেশ কার্যকর না করার অভিযোগ তুলে বৃহস্পতিবার আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে তীব্র ক্ষোভ উগড়ে দিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতি। সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা থেকে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার তিনি ঘোষণা দেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মীদের কি বেতন বৃদ্ধি হওয়া উচিত কি উচিত না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গে কি হওয়া উচিত, অবশ্যই পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি দিদিরা কমেন্ট সেকশনে করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।